नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो मुरगी मांस रान्ना आलू दिए। तो चलुन देखते थाकुन पुरो भिडियोटा। एखाने आमी मिक्सिर जारे दुटो काश्मीरी लंका प्रथमे भिजिए रेखेछिलाम। एबारे आमी दिए दिচ্ছি गोलमरिच लवंग और दिচ্ছি एलाच और दिচ্ছি दारचिनी। एबारे दिए देबो सामान्य परिमाणे जिरे और देबो एखाने रसुन और देबो एखाने आदा कुचि। एगुलो सबके भालो करे पेस्ट बानिये नेब। एबारे एकटा कड़ाई बसिए दिएछि आमी एखाने। एबारे दिए देबो सरषेर तेल। এই রান্নাটা আমি আলু দিয়ে করব, নতুন আলু দিয়ে। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, তাই আমি গোটা গোটা করে আলু দিয়েছি। আপনারা বড় সাইজের আলু নিলে মাঝখানে কেটে দেবেন। এবারে সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো। এবারে আলুগুলোকে আমি ভেজে নেব। आलूटा किन्तु भाजार समय अनेकटा सिद्ध करे निते होबे। एबारे आमी गैसेर फ्लेमटा कम करे दिए एबारे ढाका दिए दिए आमी आलूगुलोके भालो करे लाल लाल करे भेजे नेब। देखुन आमार लाल लाल करे भाजा हये गियेछे। एबारे आमी तुले निচ্ছি। এবারে ওই কড়াতেই সামান্য পরিমাণে আরো সরষের তেল অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। এবারে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজবো না, গ্যাসের ফ্লেমটা কম করে পেঁয়াজটাকে গলিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়নি, কিন্তু হালকা হালকা ভাবে নরম হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম প্রথমে। এবারে এগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মাংসটাকে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবে নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচে বসে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা। আদা রসুনের সব কিছুর গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি মাংসের সাথে এটাকে ভেজে নেব ভালো করে। এই পদ্ধতিতে একবার আপনারা অবশ্যই রান্না করে খাবেন, কিন্তু খুব ভালো লাগবে খেতে। এভাবে আদা রসুনটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে। এরকম ভাবে নেড়ে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। আমার কিন্তু আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
এবারে আমি এখানে সামান্য পরিমাণে মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম। একেবারে অল্প জল দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। দেখুন কত সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন মাংস কিন্তু আমার প্রায় কষা হতেই চলেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা যে আলু রেখেছিলাম সেগুলো। এবারে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবারে আমি রান্নাটা করে নেব। এখানে আমার সামান্য পরিমাণে লবণ লেগেছে, আপনারাও চেক করে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। এইভাবে কষাতে হবে কিন্তু ভালো করে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না উপরে তেল ছেড়ে আসছে। দেখুন অনেকটাই আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন এবারে তেল ছেড়ে গিয়েছে, মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। মাংস আলু সবকিছুই কিন্তু সিদ্ধ ভালোভাবে হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে গরম জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেরকম কিন্তু জলটা দিতে হবে। আমি অল্প ঝোল রাখবো তাই আমি অল্প জল দিচ্ছি। জলটা কিন্তু গরম করেই দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। সামান্য পরিমাণে জল দিয়েছি। এবারে ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে ফুটতে দেব। আমার ঝোল ফুটে গিয়েছে, তেল কিন্তু উপরে কত সুন্দর ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমার প্রায় রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাংসকে রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। ভিডিওটি